অঙ্কন প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ধূপগুড়ির নাম উজ্জ্বল করল সৌভিক। খুশির হাওয়া এলাকায় বাকরুদ্ধ যেন পরিবার। নিজেকে আর্টিস্ট হিসেবে দেখতে চায় সৌভিক। ছেলের স্বপ্ন পূরণে মরিয়া বাবা মা। জানা যায় নবপরিবর্তন ধারা নামে একটি সংগঠনের পক্ষ থেকে গত মাসে রাজ্যব্যাপী হওয়া অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি ক্লাবপাড়া এলাকার চন্দন রাহার ছেলে সৌভিক রাহা। মা সীমা দাস রাহা বলেন, বিগত 5 বছর ধরে ছেলের ইচ্ছেতেই অঙ্কন শেখানো হয় তাকে। বিভিন্ন জায়গায় অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বেশ ভালো ফলাফল করে। পড়াশোনার পাশাপাশি অঙ্কনে সৌভিক খুবই মেধাবী। এদিকে ধূপগুড়ি একটি স্বনামধন্য বইয়ের দোকানে প্রায় 21 বছর ধরে কর্মরত পিতা চন্দন রাহা। ছেলের সাফল্যে বেজায় খুশি পরিবার। অন্যদিকে সৌভিক রাহার ঠাকুরদা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। নাতির সাফল্য নিয়ে বুক ফুলে উঠেছে তার। পিতা চন্দন রাহা বলেন, গৃহশিক্ষিকা তথা নবপরিবর্তন দ্বারা ধূপগুড়ি অর্গানাইজার মামুন রায়ের সাথে যোগাযোগ হওয়ার পর ময়নাগুড়ির সুবিখ্যাত এবং ঐতিহাসিক জল্পেশ মন্দির চত্বরে পরীক্ষা অংশগ্রহণ করে ছেলে সৌভিক রায়। বিগত কয়েকদিন আগে সেই পরীক্ষার ফল ঘোষণা হতেই রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সৌভিক। এদিন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দীপু বিশ্বাস, এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করে সৌভিককে। এমনকি মিষ্টিমুখও করানো হয় তাকে। এ বিষয়ে নবপরিবর্তন ধারার উত্তরবঙ্গের চিফ কনভেনার গণেশ চন্দ্র রায় বলেন, যারা ভালো ফলাফল করেছে রাজ্যে ও জেলায় তাদের অভিনন্দন জানাই এবং আশা রাখছি তাদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়। কি নাম তোমার? আমার নাম সৌভিক রাহা। আচ্ছা, কি পরীক্ষা দিয়েছিলে? অঙ্কন প্রতিযোগিতা কি ফল হয়েছে? সেকেন্ড। জেলায় না রাজ্যে? রাজ্যে। এর আগে কোথাও কি পরীক্ষা দিয়েছিলে? অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, কোথায় কোথায় করেছিলে? বড়তগুড়ি স্কুলে, হাই স্কুলে, আর অনেক জায়গায়। সেখানে তো পজিশন পেয়েছো। হ্যাঁ, এই ধরনের যেন সবাই প্রত্যেক ঘরে ঘরে এই ধরনের ট্যালেন্টেড ছেলে হয়ে উঠতে পারে। আমি খুবই খুশি, যেটা ধারণার বাইরে এতটা খুশি আমি। আচ্ছা, কত তারিখে এই পরীক্ষা হয়েছিল? 3রা জানুয়ারি। পড়াশোনার কোন ক্লাসে পড়ে এখন? ক্লাস 5-এ পড়ে, সারদা শিশু মন্দিরে। তখনই বসে বসে আর্ট করে, সামনের যে জিনিসটা থাকে সেই জিনিস ক্যাচ করে আর্ট করার চেষ্টা করে। কত বছর থেকে ওই অঙ্কন করছে? কত বছর হবে, ক্লাস তখন কিসে পড়ে, 1 থেকে। মিনিমাম কত বছর ধরে এই অঙ্কনের সঙ্গে যুক্ত? 4-5 বছর। না, ওর তো ইচ্ছা, স্বপ্ন আর্টিস্ট হবে, আর আর্টেও খুব ভালো। আচ্ছা, আর্ট করে সারা দিনই মোটামুটি আর্ট করতে থাকে। আর পড়াশোনায় কেমন? পড়াশোনা আছে, পড়াশোনা একদম খারাপ না, মোটামুটি ভালোই আছে। আমার বাবা মায়ের কিন্তু ইচ্ছা থাকে, অনেক সময় শোনা যায় ইঞ্জিনিয়ার, ডক্টর, এরকম টিচার হওয়ার। সে জায়গায় আপনার ছেলে আর্টিস্ট হতে চায়। ওর সেটা স্বপ্ন, আপনারা সেটাই করবেন, তাই? যেটা ওর যেটা ভালো চায় সেটা, ওর লাইন যেটা ও নিবে সেটা দিয়ে ও। কি করেন আপনি? আমি একটা বইয়ের দোকানে কাজ করি, গীতা নীল পুস্তকালয়। আচ্ছা, খুশির সংবাদ, ও আমারই পাড়ার ছেলে। আজকে সবাই আমরা খুশি, ও আরও ভালো অঙ্কন প্রতিযোগিতা করুক, এটাই কামনা করি। আজকে সংবর্ধিত করলেন ফুলের তোড়া দিয়ে। হ্যাঁ, ক্যান্ডিডেট সে বরাবরই আর্টে খুব ভালো আর কি। ও যত জায়গায় কম্পিটিশন করে, অংশগ্রহণ করে, সবখান থেকেই ও পজিশন পায়। তো সেজন্যই আমি ওদেরকে বললাম যে এরকম একটা সংস্থার থেকে একটা আয়োজন করা হয়েছে আর্ট কম্পিটিশনের, তো আপনারা যদি দেওয়াতে চান দেওয়াতে পারেন। তারপরে ওনারা রাজি হলো, তারপর ফর্ম ফিল আপ করলাম, জমা দিলাম। তারপরে 3রা জানুয়ারি আমাদের যে ময়নাগুড়ি জল্পেশ মন্দির, সেখানে অনুষ্ঠিত হয় এই কম্পিটিশনটা এবং রেজাল্টটাও বেশ ভালোই আসে আর কি। কবে রেজাল্ট সামনে আসে? রেজাল্ট এই তো গত পরশুদিন। গত জানুয়ারি মাসের 3 তারিখে জল্পেশ মন্দির চত্বরে কলকাতার নবপরিবর্তন ধারার পরিচালনায় রেইনবো ড্রয়িং কম্পিটিশন নামক যে আর্ট পরীক্ষাটি হয়েছিল, তার আজকে রেজাল্ট পাবলিশড করা হলো। ওই পরীক্ষায় প্রায় 215 জন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছিল। তার মধ্যে জেলা স্তরে র্যাঙ্ক করেছে 42 জন, ময়নাগুড়িতে র্যাঙ্ক করেছে 14 জন, ধূপগুড়ি থেকে র্যাঙ্ক করেছে 7 জন, মেকলিগঞ্জ থেকে র্যাঙ্ক করেছে 16 জন এবং জলপাইগুড়ি থেকে র্যাঙ্ক করেছে 5 জন। যাই হোক, যে সমস্ত ছাত্রছাত্রী এই ভালো রেজাল্ট করেছে তার আমি গোল্ডেন ফিউচারে উইশ করছি। তারা যাতে
জীবনে অনেক বড় হয় এবং দেশ ও দশের কাজে নিজেকে নিবিড়ভাবে নিযুক্ত করতে পারে এই কামনা করছি। আমার নাম গণেশচন্দ্র রায়। আমি কলকাতা নবপরিবর্তন ধারার উত্তরবঙ্গের চিফ কনভেনার। ও মাসি, আপনি আসবেন না? আসেন একটু।